নমস্কার, দীপশিকার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে গেছিলাম নন্দবিতি নামক একটি স্থানে। তো সেখানেই গিয়ে ভিডিওটা বানালাম। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো আমরা গেছিলাম বেহালা থেকে যেতে যেতে প্রায় আমাদের 3.5 ঘন্টা মতো লেগে গেছে। আর এই যে হলো সাইডে, বাম সাইডের এইগুলা হচ্ছে ভোজনালয়, এখানে খাওয়া দাওয়া করার জায়গা। তো আমরা এখানে এসেও খেতে পারি বা ওদেরকে অর্ডার করলে ওরা রুমে গিয়ে আমাদেরকে খাবার দাবার দিয়ে চলে আসবে। আর এখানেও সময় কাটানো যায়, বসে গল্পগুজব করা যায়। তো চলুন ভেতরটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা তো আগে থেকে টিকিট করে আসিনি, তো সেই জন্য বুকিংটা এখান থেকেই নিতে হচ্ছে। তো এটা হচ্ছে রিসেপশন। তো আমরা ফার্স্টেই বুকিং করে তো আমরা এখন চলে যাব সামনের দিকে। তো চলুন দেখাই আপনাদেরকে রুমগুলা কেমন হয় এখানকার। এই জায়গাটা খুবই নিস্তব্ধ, মানে কোনো শোরশারা বা বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ কিছুই নেই, একদম শান্তশিষ্ট জায়গা। তো আমরাও ভাবছিলাম এমন একটা জায়গায় যাব, কারণ আমরা যে জায়গাটায় থাকি বেহালার, ওই জায়গাটা সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপর চিল্লাচিল্লি, মানে সব সময় আওয়াজ টাওয়াজের মধ্যেই আমাদের দিনটা যাচ্ছে। তো সেই জন্য আমরাও চাইছিলাম যে একটু আমরা নিস্তব্ধ জায়গায় যাব, নিরিবিলি জায়গায়, যেখানে একটু শান্তিতে কিছু সময় কাটানো যাবে। তো আমাদের তো এখানে খুবই ভালো লেগেছে। তো চলুন দেখাই আপনাদেরকে রুমগুলা আমরা কেমন পেলাম এখানকার। তো এই যে দেখুন, রুমের মধ্যেই ভালো মোটামুটি 2 জন শোয়ার মতো বেড আছে, আর তার মধ্যে ফ্যানও আছে, আবার এসিও লাগানো আছে। আর এই যে টেবিল, ল্যান্ডফোন, চেয়ার দুখানা, তারপরে হচ্ছে বড় একটা মিররও আছে এখানে। আর এই যে বাথরুমও ভালোই। চলুন বাথরুমটা আপনাদের সাথে দেখিয়ে নিই। আর এই যে দেখুন, এখানটায় জুতো রাখারও সিস্টেম আছে। আর এই যে দেখুন বাথরুমটা, তো বেশ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল। তো আর চলুন বাইরের যেটা একটু দেখাই। এই যে দেখুন, এগুলো সবগুলাই কিন্তু বাঁশ বেতের তৈরি, মানে বাঁশ দিয়ে এত ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম কাজ করেছে ওনারা, মানে এত ভালো লাগছে দেখতে। সময়টা খুব ভালোই কাটালাম। তো চারিদিকটা ঘুরিয়ে দেখাই। এই প্রত্যেকটা রুমেরই কিন্তু এক একটা নাম দেওয়া আছে। তো আমাদের রুমটার নাম ছিল একান্ত। তো যদি খাবারের অর্ডার বা যে কোনো কিছুর প্রয়োজন হয় তো ফোন করে বলে দিলেই হয় যে আমরা এমুক রুম থেকে বলছি, ওনারা এনে আপনাদেরকে রুমে দিয়ে দেবেন। আর এই প্রত্যেকটা রুমেই কিন্তু কেউ না কেউ আছে, কারণ বিকেলবেলা যখন বেরিয়েছি দেখলাম যে প্রত্যেকটা রুম থেকেই লোক বেরিয়ে গল্পগুজব করছে। আর এই যে দেখুন কাঁঠাল গাছ, মানে এখানে এসেই প্রথম দেখলাম কাঁঠাল গাছটা। তো আমাদের গ্রামের শহরে তো প্রচুরই দেখি, কিন্তু এখানে শহরে মানে এই প্রথম। তো এই যে দেখুন প্রত্যেকটা রুমেই লোকজন আছে, এই বিকেল টাইমে সবাই বেরিয়ে গল্পগুজব করে, চাটা সবাই মিলে খায়। তো যাই হোক, তো এই পুরোটা তোকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লেগেছে বলবেন, আমাদের তো খুব ভালো লেগেছে। আর পিছন দিকে খুব শাকসবজিও মানে চাষ হচ্ছিল। তো মানে পুরো গ্রাম শহর। আর খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল। আমরা বিকেলের টিফিনে নিয়েছিলাম ভালোই, রাতেও বিরিয়ানি টিরিয়ানি সব কিছুই টেস্ট করেছি মোটামুটি। চা, তারপর পকোড়া, চাটা খুব ভালো ছিল, পকোড়াগুলোও ভালো ছিল। মোটামুটি যেগুলো টেস্ট করেছি, সবগুলা তো করিনি, যেগুলো টেস্ট করেছি সবগুলোই ভালো ছিল। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।